আল্লাহ পাক রব্বুল আলামিন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য, আপনি কোরআনকে আয়ত্ত করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, জিহ্বাকে এত সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু জিবরাইলের সাথে একবার পড়বেন, গোটা কোরআন শরীফ মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে দেখবেন অনেক ধর্মগ্রন্থ আছে, তাওরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, জাবুরের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআনের কারিমের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে এটা প্রচার করলেন, কেন সহজ করলেন? কারণ কোরআন শরীফ মুখস্থ করা তো সহজ ব্যাপার না। আমরা দুনিয়ার মধ্যে দেখা যায় সামান্য একটা রচনা শিখলে অনেক ভুল করি, বাংলা রচনাই আমরা বানাই দিলাই। কিন্তু কোরআনের মতো একটা কোরআন, যে 30 পারা কোরআন শরীফ কিভাবে বাচ্চারা মুখস্থ করে, এটা কিন্তু একটা জ্বলন্ত একটা মুআজিজা। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআন শরীফ হচ্ছে একটা জ্বলন্ত মুআজিজা। না হয় এই কোরআন শরীফ ছোট ছোট বাচ্চারাও কোরআন শরীফ সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। ওগো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি যাতে করে একটা শিশু বাচ্চাও কোরআনের প্রথম পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত মুখস্থ করতে পারে। সেই যোগ্যতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, কোরআন শুধু মুখস্থ করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু জিবরাইলের সাথে একবার পড়বেন, জিবরাইল যখন পড়বেন, আপনি শুধু জিবরাইলের সাথে একবার পড়বেন। আপনি জিবরাইলের সাথে একবার পড়তে দেরি হবে, গোটা কোরআন শরীফ মুখস্থ হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআন শরীফ আল্লাহ সহজ করে নাজিল করেছেন যাতে করে প্রত্যেকে মুখস্থ করতে পারে। দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে দেখবেন তাওরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআনে কারিম দেখা যায় একটা ছোট বাচ্চাও বলতে পারে। আসুন এখন আমি সূরার শুরুতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে কসম খাইছে, দুইটা জিনিসের কসম খাইছে। একটা হইল কি আপনার কিয়ামত দিবসের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের শপথ করেছেন আল্লাহ। এরপরে বলতেছেন, আমি কসম করেছি তিরস্কারী আত্মার শপথ করেছি। আমরা দুনিয়ার মধ্যে দেখবেন মানুষের যখন একটা জিনিস বিশ্বাস করে না, তখন আমরা কসম খাইলে তখন কিন্তু আর এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে বুঝাইতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা মনে করো কিয়ামত হইতো না, মানুষ যখন মারা যাইবো আবার জীবিত আল্লাহ কিভাবে করবা, এটার উপরে তোমরা অস্বীকার করো, এটার উপরে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে আবার জীবিত করতে পারবো, এর কারণে আমি দুইটা কসম খাইলাম। আসলে কিয়ামত দিবসের কসম, আসলে আমার শপথ, মানে নফসে লাওয়ামা বলতে কাকে বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিখছেন যে নফসে লাওয়ামা হচ্ছে এমন আত্মা, যেই আত্মা কিতা করে গুনার কাজ করলে নিজের ধিক্কার দেয়, যে তুমি কেন এই কাজ করলে, সব সময় মানুষের ধিক্কার দেয়। সবের কাজ করলে আরো কেন সব করলে না, গুনার কাজ করলে কেন তুই গুনার কাজ করলে, এই যে বারবার মানুষকে কিতা করে ধিক্কার দেয়, এই ধিক্কার দেওয়ার নাম হচ্ছে নফসে লাওয়ামা।
নফসে তিন ভাগে বিভক্ত করছেন। একটা নফস হলো নফসে আম্মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা 7 গেটের দরজাকেও উপেক্ষা করে যখন 7টা গেট লাগাইলো জুলেখা ইউসুফের সাথে খারাপ কাজ করার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন জুলেখা হলো তৎকালীন দেশের সবচেয়ে সুন্দরী নারী। যখন আমি জুলেখাকে দেখলাম আমারও মনে মনে আকাঙ্ক্ষা জাগলো খারাপ কাজের। জুলেখা তো তার মনে মনে প্ল্যান করে নিয়েছে আমি অবশ্যই ইউসুফের সাথে খারাপ কাজ করব। তখন জুলেখায় তখনকার তৎকালীন সময়ে মূর্তি পূজা করত। ওই জুলেখায় মূর্তিটারে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন হে জুলেখা, তুমি যে তোমার মূর্তিরে, তুমি যে তোমার খোদারে কাপড় দিয়ে ঢেকে ফেলেছো, কিন্তু আমি যেই রবের প্রতি মানে নিচ্ছি, যেই রবের বিশ্বাসী, সেই রবকে তো দুনিয়ার কোনো কাপড় দিয়া, দুনিয়ার কোনো পর্দা দিয়া ঢাকা যায় না। হোক সুবহানাল্লাহ। হে জুলেখা, তুমি তোমার খোদাকে ডাকতে পারেছো, কিন্তু আমি তো আমার খোদাকে ডাকতে পারবো না, আমি এই গুনার কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমার যতটুকু সামর্থ্য আছে আমি দৌড় দিই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, জুলেখায় মন্তব্য করলো আসলে মোল্লারা একটু সুদাস টাইপের হয়। দৌড় দিয়ে কি করবো, আমি 7টা গেট লাগাইছি, 7টা দরজা লাগাইছি তালাবদ্ধ করিয়া, দরজা কিভাবে খুলবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আমার যতটুকু ক্ষমতা আছে আমার ক্ষমতা আমি প্রয়োগ করলাম, এরপরে বাদবাকি আল্লাহ মহান আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই বিশ্বাস আর মনোভাব নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন গুনাহ থেকে বাঁচানোর জন্য। সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য মহান আল্লাহ 7টা গেট ফটাফট খুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেলেন। ওই ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি বলি না যে আমি নির্দোষ, কিন্তু আমার নফসের ভিতরে আম্মারা আছে। আমার প্রত্যেকটা মানুষের মজ্জাগত বিষয় হলো গুনার কাজের দিকে দাবিত হওয়া, আমারও আছে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়ায় আমি সেই গুনাহের কাজ থেকে বাঁচতে পেরেছি। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ গুনার কাজ থেকে বাঁচতে পারে না যদি আল্লাহ তাআলা দয়া না করে। যারা আল্লাহ দয়া করেন সেই ব্যক্তি গুনার কাজ থেকে বাঁচতে পারে। এই জন্য এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। 2 নাম্বার নফসে লাওয়ামা, যেই নফস সব সময় মানুষকে ধিক্কার দেয়, এটা হচ্ছে নফসে লাওয়ামা। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রয়েছে। আর 3 নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষটা নফসে আম্মারা, যে না মানুষটা নফসে আম্মারা যার মধ্যে রয়েছে, সে যখন নফসে আম্মারা থেকে ফিরে আসে তখন সে নফসে লাওয়ামায় হয়ে যায়, লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা থেকে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায়, ধিক্কার দেওয়া যখন তার শুরু হয়ে যায়, তখন তার নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন নফসে লাওয়ামা কার গুণ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নফসে লাওয়ামা হচ্ছে মুমিনের গুণ, নফসে লাওয়ামা হচ্ছে আর নফসে মুমিনা, মুমিনদের নফস। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নফসে লাওয়ামা দ্বারা এখানে হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালাম কিন্তু একটা ভুল করেছেন, আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আদম, তুমি তোমার সহধর্মীকে নিয়ে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে সুখে আরামে তুমি বসবাস করতে থাকো,
কিন্তু দুনিয়ার এই জান্নাতের মধ্যে যত ফল আছে, যত নাজ নিয়ামত আছে, সব কিছু তুমি ভক্ষণ করো, কিন্তু একটা গাছ আছে, এই গাছের নিকট তুমি যাও না। যদি তুমি এই গাছের নিকট যাও আর এই গাছের ফল যদি তুমি ভক্ষণ করো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পরে তিনি গাছের নিকট যান না, কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে চক্রান্ত করে সব সময় গুনার কাজের দিকে নেওয়ার জন্য। ইবলিস শয়তান ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। হযরত আদম আলাইহিস সালাম মেনে নিলেন, কিন্তু দেখা যায় ইবলিস শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, ইবলিস শয়তান তাদেরকে উল্টা ওয়াজ দিল। ইবলিস শয়তান বলল, তোমরা যদি জান্নাতের মধ্যে বসবাস করতে চাও তাহলে তোমরা এই গাছের নিকট যাও, আর গাছের নিকট গিয়া তোমরা এই ফলগুলা তোমার ভক্ষণ করো। যখন ইবলিসের ওয়াজ শুনছেন, ইবলিসের ওয়াজ শুনে যখন ফল ভক্ষণ করছেন, অন্য আয়াতের মধ্যে আছে, তখন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বেহেশতি পোশাক তারা আসল তিনি জয়রা বলল, নাউজুবিল্লাহ। তারা উলঙ্গ হয়ে গেলেন। জান্নাতের মধ্যে যে পাতা ছিল, গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান রাখতে আরম্ভ করলেন। আর বললেন আরে আমি কি করলাম, আমি তো লজ্জায় পড়ে গেলাম। আল্লাহ তো বলছেন আমাকে এই গাছের নিকট না যাওয়ার জন্য, কেন আমি গাছের নিকট গেলাম? এইভাবে অনুতপ্ত হইতেছেন, লজ্জিত হইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই গাছের ফল খাওয়ার পরে তাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো, কিন্তু জান্নাতের মধ্যে তো প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা উভয় জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও, তোমরা পরস্পরের শত্রু রূপে তোমরা বের হয়ে যাও, তোমাদেরকে আর জান্নাতে রাখা যাবে না। হযরত আদম আলাইহিস সালামকে ভারতের সরণদ্বীপে পাঠাইছেন, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন জেদ্দায়। তারা উভয়কে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে জান্নাতের মধ্যে এত সুখে ছিলাম, এত আরামে ছিলাম, সেই জান্নাত থেকে আমি আবার যেতে পারবো না। তিনি চোখ দিয়ে পানি বের করতে আরম্ভ করলেন, বলতে লাগলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। হযরত আদম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওগো আমার রব, আমি জুলুম করেছি আমার নফসের উপর, আমার আত্মার উপর, সুতরাং আপনি যদি আমাকে দয়া না করেন, আপনি যদি আমাকে মায়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত পছন্দ হলো, এই দোয়াটা এত চয়েস হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ারে কোরআনের কারীমের আয়াত বানাইয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আর বলে দিলেন, ওগো আমার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম যেহেতু এই দোয়ার মাধ্যমে তার তওবা কবুল হয়েছে, আপনার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে আর এই দোয়া নিয়ে যদি মুনাজাত করতে পারে, ওই ব্যক্তির গুনাহকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। যে নফস বারবার ধিক্কার দেয়, বারবার অনুশোচনা করে, এটার নাম নফসে লাওয়ামা। আর নফসে লাওয়ামার মধ্যে যদি কোনো মানুষ আমল করে, লাওয়ামার মধ্যে যদি ইস্তেকামত থাকে, তাহলে সেই নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। যখন কোন মানুষের নফস যদি মুতমাইন্নায় পরিণত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্নার পরিণত বলে দিয়েছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তুমি ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, সন্তুষ্ট চিত্তে তুমি আমার দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম খাইছেন, একটা হলো কিয়ামত দিবসের কসম, আর একটা হলো নফসে লাওয়ামার কসম। নফসে লাওয়ামার কসম খাইয়া, দুইটা জিনিসের কসম খাইয়া যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, সেই জিনিসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কসম খাওয়ার পরে যে জিনিসটা খাওয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা ধারণা করে যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদের অন্ত্যসমূহ আবার একত্রিত করতে পারবেন না, তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে পারবেন না। এটা মানুষের ধারণা। মানুষের মারা যাওয়ার পরে আমার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে কি আল্লাহ আমার আবার পুনরায় সৃষ্টি করতে সক্ষম হবে? মানুষের এটা মস্তিষ্কে ধরে না, জ্ঞানে ধরে না যে কিভাবে আল্লাহ পরকালে আবার মানুষের সৃষ্টি করবেন। মানুষের জ্ঞানে ধরে না, মানুষের মস্তিষ্কে ধরে না, মানুষের বিবেকে ধরে না যে আবার কিভাবে আমরা হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, আবার কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে তুলবেন, এটা বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তাই নয়, তোমার আঙ্গুলি ভাগ পর্যন্ত, তোমার যে হাতের আঙ্গুলি আছে, তোমার আঙ্গুলি ভাগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় সৃষ্টি করতে সক্ষম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আঙ্গুলি ভাগের কথা কেন বলা হলো? সারা শরীর সৃষ্টি করতে যাইয়া কেন আঙ্গুলি ভাগের কথা বলা হলো? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আঙ্গুলি ভাগ দেখেন, আমরা প্রত্যেকের আঙ্গুল আছে, প্রত্যেকের আঙ্গুলের মধ্যে রেখা কিন্তু আছে। আপনি ব্যাংকে গেছেন টাকা উঠাইতে, আপনার টিপে ব্যাংকের অ্যাকাউন্ট করা, আপনার টিপ ছাড়া টাকা উঠতে না, অথচ একই হাত, সব কিছু এক, কিন্তু এর পরে দেখা যায় একজনের রেখার সাথে আরেকজনের রেখা মিলে না। সুবহানাল্লাহ, একজনের রেখার সাথে আরেকজনের রেখা মিলে না। কত বড় কারিগর আল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো মনে করছো তোমাকে আমি সৃষ্টি করতে পারবো না, কিন্তু তোমার আঙ্গুলি ভাগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে সক্ষম। দুনিয়ার মধ্যে দেখেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, এই বান্দা তোমার আঙ্গুলি ভাগ এত সূক্ষ্ম বিষয় যদি আমি তোমাকে পুনরায় আবার সৃষ্টি করতে পারি, তাহলে আমি কেমন করে কিয়ামতের ময়দানে তোমাকে আবার সৃষ্টি করতে সক্ষম হব না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তো এই আসমান এবং জমিন বেশি সৃষ্টি করা বেশি কঠিন না মানুষদেরকে বেশি সৃষ্টি করা বেশি কঠিন? অবশ্যই তোমরা বলবে আসমান এবং জমিন সৃষ্টি করা সবচাইতে বেশি কঠিন। সে আসমান এবং জমিন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে পারি, তাহলে তোমাদেরকে কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে পারবো না? এজন্য এটার দ্বারা বুঝাইছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কিতা করবা? জীবিত করবা। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে রূহ জাতি এবং ফেরেশতা জাতি সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। তখন কেউ কারো কথা বলার কোনো সাহস থাকবে না, একমাত্র দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, যারা আল্লাহ অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। প্রত্যেকটা মানুষ চায় যে তার সামনের জিন্দেগিতে খালি পাপ করুক, প্রত্যেকটা মানুষে চায়, কারণ এটা হলো নফসে আম্মারার দৃষ্টান্ত। প্রত্যেকটা মানুষে চায় গুনাহ করতে। গুনাহর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা একটা মজা আকর্ষণ লাগিয়ে দিয়েছেন। দুনিয়াতে পীর হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, প্রত্যেকটা মানুষের গুনার খাঁচের মজা আছে। প্রত্যেকটা মানুষে চায় রাত্রে নিবিড়ে, কেউ দেখে না, মোবাইল দিয়ে অশ্লীল ছবি দেখতে প্রত্যেকেই চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ চায় যে কি তা গুনাহ করত, প্রত্যেকটা মানুষে চায়। আর তারা প্রশ্ন করে
ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। তারা প্রশ্ন করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, এর খবর সে জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দুনিয়ার কোনো মানুষই জানে না কিয়ামত কখন হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে আল্লাহকে দেখেছেন বহুবার। উনি প্রশ্ন করলেন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন বহুবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলুন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। নবীজি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে ওনাকে জানাই দিলেন। নবীজি বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ারহামু মা ফিল আরহাম। নবীজি বললেন, ইমাম মালিক রে, পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবীও জানেন না, পয়গম্বরও জানেন না, ওলিও জানেন না, গৌস কুতুব যে দুনিয়ার মধ্যে আসুক না কেন কেউই জানেন না। পাঁচটা জ্ঞান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরাদ্দ রেখেছেন। এক নাম্বার, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এই খবর কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিয়ামতের খবর কেউ জানে না। কিয়ামতের খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। দুই নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন জায়গায় হবে এটা কে জানে? দুনিয়ার মধ্যে দেখা যায় আবহাওয়া বিজ্ঞানী বলে যে এদিকে বৃষ্টি হতে পারে, এদিকে বৃষ্টি হতে পারে, দেখা যায় এদিকে বৃষ্টি হয় না, অন্যদিকে বৃষ্টি চলে যায়। আল্লাহ কয় না, এই বৃষ্টির খবর আবহাওয়া বিজ্ঞানী জানে না, বৃষ্টির খবর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তিন নাম্বার, ওয়া ইয়ারহামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে যে সন্তান, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? আল্লাহ জানেন। দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অনেকে কয় হুজুর আলট্রাসোনোগ্রাফ করিয়া তো এটা খবর পাওয়া যায়, কিন্তু আলট্রাসোনোগ্রাফ করিয়া তো ওই সময় খবর পাওয়া যায় যখন আল্লাহ স্ট্রাকচার একটা বডি আল্লাহ সৃষ্টি করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ একজন পুরুষ একজন মহিলা যখন মিলিত হয়, পুরুষের স্পার্ম মোটজন আর মহিলাদের অবাং এই দুটিতে মিলে মায়ের গর্ভের ভিতরে যে আল্লাহ সন্তান সৃষ্টি করে দেন, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীর্য আকারে থাকতে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। যদি মানুষে জানতো এই সময়, তাইলে কোনো মানুষের ঘরে 9টা মেয়ে হইল জানে না, বিধায় কিচ্ছু করতে পারে না। এমন সময় জানে যখন আল্লাহ রেডি করে দেয়। আল্লাহ যখন রেডি করে দেয় তখন জানে, তখন তো সে দিকে দিকে কয়, আনাদিকে তো কইতে পারে না। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মায়ের গর্ভের ভিতরে যে সন্তান, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 4 নাম্বার, সে আগামীকাল কি খাবে না খাবে এটা কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দেখা যায় হ্যাঁ কিতা করছে, হ্যাঁ ভাত খানির বইছে, এমন এক সময় এমন খবর আইছে তালের প্লেট তুইয়া আর এক জায়গায় গিয়ে কিতা করছে, একজন মানুষের জানাজা পড়ছে, এই জায়গা খাইছে, তার রিজিক এই জায়গায় নাই। আল্লাহ এখন কিতাব সে আগামীকাল কি খাবে না খাবে এটার খবর কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন। 5 নম্বর হলো ওয়া বিআইয়ার দিন তামুত, মানুষ কে কোন জায়গায় মৃত্যুবরণ করবো এটার খবর কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এর কারণে এখন কিয়ামত হলো দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হইল গিয়ে বড় কিয়ামত, যেটা সমষ্টিগতভাবে সবাই ধ্বংস হবে, আর কিয়ামতে কুবরা হইল গিয়ে সমষ্টিগতভাবে যেটা ধ্বংস হবে, কিয়ামতে কুবরা। আর মান মাতা ফাকাত কিয়ামত, আর যে মানুষটা মৃত্যুবরণ করলো তার একটা কিয়ামত শুরু হয়ে গেল। এর কারণে কোন যে কিতাব প্রত্যেকটা মানুষ কে কোন জায়গায় মরবো সে জানে, আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কিছু আলামত তুলে ধরতেছেন। কিয়ামত কখন হবে আল্লাহ বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন চক্ষু বিস্ফারিত হবে, চক্ষু দেখা যায় কোনো কাজ করবে না, চক্ষুর মধ্যে সরিষা ফুলের মতো ধারণা করা হবে। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র যখন তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্য যখন একাকার হয়ে যাবে, তখন এই কিয়ামত শুরু হয়ে যাবে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ।
কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন মানুষের চোখের সামনে যখন তুলে ধরা হবে, কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখার পরে লোকেরা কি মন্তব্য করবে তাও আল্লাহ কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতি দেখিয়া সেই দিন মানুষেরা মন্তব্য করবে, আহারে ভাগবো কোথায়, পলায়ন করবো কোথায়। কিয়ামতের ময়দানে সূর্য একবার নিকটে এসে যাবে, সূর্যের তাপ অনেক গুণে বাড়ায় দেওয়া হবে, মানুষের গ্রামে মানুষের সাঁতার হবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচগুলো মানুষরে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, মানে সাতগুলো মানুষে আল্লাহ আরশের নিচে স্থান দিবা। এর মধ্যে একগুলো মানুষ হইল গিয়া ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। আমরা তো দুনিয়ার মধ্যে বিচার করি ঘুষ খাইয়া, খঞ্জেন যেই নাকি বিচার করতে গিয়া ন্যায্য বিচার করবে, বিচারের মধ্যে ইনসাফ কায়েম করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া নিচে ছাড়া কোনো স্থান থাকবে না, ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ নবী বলেন, 2 নাম্বার কে আরশের ছায়ার নিচে স্থান পাবেন। 2 নাম্বার ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো গিয়া যে ব্যক্তি যৌবন কালে আল্লাহর ইবাদত বندگی করবে। যৌবন কালে যে ব্যক্তি কিটা করব ইবাদত বندگی করব, যৌবন কালে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বندگی করবে, ওই ব্যক্তিও যেদিন আরশের ছায়া ছাড়া কোনো স্থান থাকবে না, ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে ঘৃণা করে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে ভালোবাসলো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে ঘৃণা করলো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে দান করলো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে দান করা থেকে বিরত থাকলো, ওই ব্যক্তির ঈমানটা যেন আল্লাহ পরিপূর্ণ হয়ে গেল। ওই ব্যক্তির ঈমানটা আল্লাহ পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাউকে ভালোবাসবেন, দুনিয়ার মধ্যে দেখা যায় আমি মসজিদ মাদ্রাসাকে মহব্বত করি, আলেম ওলামাকে মহব্বত করি, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, গান বাজনাকে অপছন্দ করি, এমনকি পাপ কাজগুলাকে অপছন্দ করি, এটাকে আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য এই 2 যোগ্যতা যে ব্যক্তি অর্জন করবে, কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো স্থান থাকবে না, ওই ব্যক্তির মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার 4 নাম্বার আল্লাহ পাক 4 নাম্বার কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে দেখা যায় একজন মানুষ তাকে গুনার কাজের দিকে আকৃষ্ট করছে, জাত মানসাবিন ওয়া জামালিন, একজন সুন্দরী মহিলা, রূপসী মহিলা, উচ্চ বংশীয় মহিলা তাকে গুনার দিকে আকৃষ্ট করতেছে, আর সে ওই সময় বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারতাম না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ডর আর ভয়ে গুনার কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, কাল কিয়ামতের ময়দানে গুনার কাজের সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও সে গুনার কাজের মধ্যে অংশগ্রহণ করবে না, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমার ডরার ভয়ে গুনাহের কাজের সুবর্ণ সুযোগ পেয়েছে কিন্তু গুনাহের কাজের মধ্যে অংশগ্রহণ করে নাই আমার ডরার ভয়ে,
সে বলে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে তো কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। সে আল্লাহর ডর আর ভয়ে যদি সে গুনার কাছ থেকে বিরত থাকতে পারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাত, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে মানুষটা গুনাহের কাছ থেকে, প্রবৃত্তির কাছ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো স্থান থাকবে না, ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে তার স্থানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো কি? 5 নাম্বার গেছে, এখন 6 নাম্বার। নানি 6 নাম্বার হলো কি? ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাতে দান করছে, বাম হাতে টার হয়েছে। মালাম তাআলাম শিমালুহু, কোন যে কিতা ডান হাতে দান করছে, বাম হাতে কিতা করছে না, টার হয়েছে না। এমন ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহর রাজি আর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর রাজি আর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি দান করতে পেরেছে, ওই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো স্থান থাকবে না, ওই দিন আল্লাহ আরশের ছায়া নিচে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নাম্বার খাকে আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। যেই ব্যক্তি গভীর রজনীতে উঠে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করতে করতে যখন তার চোখ দিয়ে পানি অশ্রু গড়ায়, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো স্থান থাকবে না, ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, দুইটা চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এই দুইটা চক্ষু কি? এই দুইটা চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। নবীজি বললেন, 1 নম্বরে হলো যে ব্যক্তি যুদ্ধের ময়দানে সারা রাত যুদ্ধের মালগুলা পাহারা দেয়, সারাদিন জেগে জেগে, সারা রাত জেগে জেগে যুদ্ধের মালগুলা পাহারা দেয়, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষুকে জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর চক্ষু হচ্ছে যে ব্যক্তি গভীর রজনীতে উঠে আল্লাহর জিকির করতে করতে জাহান্নামের ডর আর ভয়ে, আল্লাহর ডর আর ভয়ে তার চোখ দিয়ে পানি গড়ায়, ওই ব্যক্তির চোখের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে কথাবার্তা কইলাম, এই কথাবার্তার উপরে আমাদের সবার আমল করতে হবে। আমরা তো ওয়াজ শুনি, কিন্তু আমরা আমল নাই। এই যে 7টা গুণ কইলাম, 7টা বৈশিষ্ট্য কইলাম, যার মধ্যে 7টা বৈশিষ্ট্যের মধ্যে একটা পাওয়া যাইব, এই কালকে আমাদের দিন আরশের ছায়া নিচে স্থান পাইব। যে কথাবার্তা কইলাম।